আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। আচ্ছা, চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, একদমই না। বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না। আমি কবিতা লিখতাম। আচ্ছা, আমার ছাত্র জীবনে হ্যাঁ, আমি যখন কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন আমি কবিতা লিখতাম এবং কখনো কখনো আবৃত্তিও করতাম। ওকে। অনেকেই জানে, আমি আপনার মাধ্যমে এখন আবার জানাতে চাই, 1403 সালে বাংলা 1403 সালে আমার কবিতার ক্যাসেটও বের হয়েছিল বইমেলাতে। আচ্ছা, নাম ছিল নিষিদ্ধ সম্পাদকীয়। তো ওটা ছিল আমার কবিতা বা সংস্কৃতির সাথে আমার রিলেশনের প্রথম অধ্যায়। এরপরে পড়াশোনা শেষ করার পর চাকরি জীবন, ব্যবসায়িক জীবন এসব ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সংস্কৃতি থেকে হয়তো একটু দূরে ছিলাম, কিন্তু মনটা তো ও জায়গাতেই ছিল। এখানে একটি জিনিস আমার বলার আছে যে আসলে আমি সবসময়ই বাংলা নাটককে একটা আপার জায়গায় দেখার ইচ্ছে আমার সবসময় ছিল। ভালো নাটক হবে, টেলিভিশনে ভালো নাটকের চর্চা হবে, বিকজ বিদেশি সংস্কৃতি যদি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যায়, আমরা যদি তাদের থেকে পিছিয়ে যাই আমাদের কাজে, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতির জন্য এটা অনেক হুমকি স্বরূপ। তো আমার মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কিছু ভালো কাজ করব, এটা যেন বাজেট ব্যাপার না, ভালো কাজটা আমার কাছে মুখ্য ছিল। এই জন্য যে কাজের জন্য যা দরকার পড়তো আমি সেই বাজেট সবসময় দিতাম। এমনও গিয়েছে আমি বলতে পারি যে একটি পরিচালক আমাকে বলেছে 2,20,000 টাকায় নাটক বানাবে, সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু আমি করেছি। রিটার্ন ব্যাক আসলে কোনো না কোনোভাবে চ্যানেল থেকে আমার হয়েই যেত। হয়তো কিছু কিছু ক্ষেত্রে লসও হয়েছে, কিছু ক্ষেত্রে সমান হয়েছে। আর নাটকে অ্যাকচুয়ালি লাভ ওরকমও হয় না। সংস্কৃতিটাকে ধরে রাখা, ইন্ডাস্ট্রিতে মধ্যে নিজের বিচরণতা বাড়ানো, এই জন্যই আমি কাজ করেছি বেসিক্যালি। ট্রু। আসলে আমি খুব কনফিউজ ছিলাম আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি যদি বলি, আমি নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এগুলোকে যদি সাইডে রেখে শুধু চলচ্চিত্র নিয়ে কথা বলি, তাহলে আমার বেশ কিছু আক্ষেপ আছে। আচ্ছা, চলচ্চিত্রের দিকে সেভাবে নজর দেওয়া হয় না, একদমই না। বাংলা চলচ্চিত্রের প্রতি জাস্টিস করা হয় না, ইন্ডাস্ট্রিটাকে নারিশ করা হয় না এভরি লেভেল, বাজেট, প্রযোজক, পরিচালক, আর্টিস্ট, মেকআপ ম্যান, প্রোডাকশন ম্যানেজার, লাইটম্যান, লাইট ক্রু, এভরি লেভেলে এখানে কোনো রকম জাস্টিস করা হয় না। এই জায়গাটাতে আমার খুব আক্ষেপ ছিল। এই জন্য এই ভিড়ের মধ্যে আমি ঢুকতে চেতাম না। আমি একটু ক্লিয়ার, একটু গোছালো টাইপের কাজ করতে পছন্দ করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। আপনি হয়তো জানেন যে ভার্সেটাইল মিডিয়া বা আমরা যে কাজই করি বা করছি, আমরা পরিষ্কারভাবে কাজ করি, আমরা ওপেনলি কথা বলে কাজ করি। আমরা আজ একটা বলবো, কালকে আরেকটা বলবো, সেই ধরনের নীতিতে বিশ্বাস করি না, চেষ্টা করি। আর একটা জিনিস আমার কাছে খুব মুখ্য, সেটা হচ্ছে শিক্ষা। আচ্ছা, যেখানে শিক্ষা নাই সেখানে আমি নাই। শিক্ষিত মানুষ ভালো কিছু করতে পারে, এটা আমার বিশ্বাস। অশিক্ষিত দিয়ে শুধু গন্ধই ছড়ানো সম্ভব, পরিষ্কার কাজ করা যায় না। এফডিসি ঘরানার পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, আর্টিস্ট, শিল্পী সমিতি, এদের সবার সাথে আমার সবসময় একটা ভালো রিলেশন মেনটেন করে আমি চলছি। তাদের সাথে বাৎসরিক পিকনিক বলেন বা বিভিন্ন প্রোগ্রাম, 15ই আগস্টের প্রোগ্রাম, সব কিছুতে আমার পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আমি সবসময়ই করেছি। কিন্তু সরি টু সে
তাদের সাথে সামাজিকভাবে আমার মেলামেশা করা হয়ে ওঠেনি। আচ্ছা, এই জায়গা থেকে আমি সবসময় একটু দূরত্ব বজায় রেখেছি। বজায় রেখেছেন সবসময়। আচ্ছা আচ্ছা। কারণ কি? কারণ কিছু নিয়ন্ত্রিত মানুষ দ্বারা ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা ঠিক না। সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, সবাইকে সমান প্ল্যাটফর্ম দিতে হবে, সবাই সেটার দাবিদার। আজ ইউটিউবের যুগে বা 3 বছর 4 বছর 5 বছর আগের ইউটিউবের যুগে যে যেভাবে পারছে যা ইচ্ছে কথা বলছে, এই জিনিসগুলো না আমার সাথে যায় না। আমরা যারা ছবি নির্মাণ করি বা নাটক নির্মাণ করি, আমরা নতুনদের পর ভরসা করতে পারি না। কেন? মার্কেটে তারা চলে না এই তকমাটা দিয়ে। তাকে নিয়ে নাটক বানালে নাটক বিক্রি হবে না, চ্যানেল নিতে চাবে না। এখন তাকে দিয়ে নাটক বানালে ইউটিউবে চলবে না, ভিউ বাড়বে না। কিন্তু এই জিনিসটা এখন কাটছে, কারণ ভালো কনসেপ্টের নাটক হলে ইউটিউবে ভালো ভিউ হচ্ছে। আমি দেখছি, যদিও আমি ইউটিউব বেস নাটক কখনো বানাইনি, হ্যাঁ, আমি আসলে ব্যাপারে অত পরিপক্কও না, কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ আমি এটাকে একটু ফলো করার চেষ্টা করছি। লাস্ট 3-4 মাস 5 মাস ধরে আমি দেখছি ভালো কন্টেন্টের কাজ হলে মানুষ দেখছে। সো এখন নাটকের ইন্ডাস্ট্রিতে নতুন ছেলে নতুন মেয়েদেরকে নিয়ে এগিয়ে আসার সুযোগ আছে। আর ইন টার্মস অফ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সাকিবময় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। তারও বেশি সময় 20-22 বছর রাজত্ব 15 বছর হতে পারে, কিন্তু 20-22 বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে আছে, 24 বছর ইনফ্যাক্ট। তো 12-14 বছর কিন্তু এককভাবে সাকিবই চলছে, সাকিবের ছবিই চলে। সাকিবকে নিয়ে যে কোনো ছবি বানালে সেটার পয়সাটা ফেরত আসে। আপনি আমাকে বলেন, সাকিব ছাড়া আমি আর কাকে নিয়ে সিনেমা বানাবো? জায়েদ খান, অনন্ত জলিল, উনি তো ওনার প্রোডাকশন ছাড়া কাজ করেন না, উনি বড় মানুষ, বড় জায়গায় আছেন। অনন্ত জলিল, জায়েদ খান, রোশন, সাইমন, ইমন, নীরব, কাকে নিয়ে আমি কাজ করব? তাকে নিয়ে কাজ আমি করব, ভালো গল্প এবং তার কমিটমেন্ট। একটা জিনিস কিন্তু ঠিক, সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানাই, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। অন্যদের কাছে সেই প্রফেশনালিজমটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। একটি সিনেমার ঘোষণা আসলো, জায়েদ খান, সায়ন্তিকা ব্যানার্জি, আমি জানি না প্রডিউসার কে বা কিছু, অনেক ফলো করে ফেসবুক ইউটিউবে প্রকাশ হলো, এই হলো ওই হলো, শুটিং হলো কক্সবাজারে, বিব্রত করা যায়। তো এরকম মানুষদের নিয়ে আমরা কিভাবে কাজ করব? তাদেরকে গ্রুম হতে হবে, তাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটাকে ওন করতে হবে। ইন্ডাস্ট্রি ভালো করতে গেলে কি করতে হবে সেটাকে আগে জানতে হবে। এখানে পচন ধরা বা বৈরিতার কিছু নাই, এখানে হচ্ছে সবাই একযোগে কাজ করতে হবে, সবার একটা জায়গায় আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটার জন্য। দয়া করে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য বহির্বিশ্বের কাছে একটি ভালো জায়গায় আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রিকে নিতে সক্ষম। আমাদের সেই গুণী পরিচালক আছে, গুণী আর্টিস্ট আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন? এগুলো ভুল হচ্ছে, তাদেরকে বিশ্বাস করাতে হবে তারা যা করছেন তা ভুল হচ্ছে, এটি ইন্ডাস্ট্রির জন্য সঠিক হচ্ছে না। ইন্ডাস্ট্রির জন্য সঠিক কি হবে সেটা তাদেরকে চিন্তা করতে হবে, তারা চিন্তা ছাড়া কাজ করছেন। আমাদের সমস্যাটা এইটাই, আমরা চিন্তা করি না, আফটার ইফেক্টটা আমরা চিন্তা করি না, আমরা করে ফেলি, তারপরে দেখি এটার ইফেক্ট এটা হয়েছে। কিন্তু আগে চিন্তা করতে হবে যে কোনটা আমার চলচ্চিত্রের জন্য ভালো। আচ্ছা, আমরা তো সবাই ভালোই চাই, আপনি যাদের নাম বললেন তারা সবাই ইন্ডাস্ট্রির ভালো চায় এবং সবাই গুণী অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। তারা কি ইন্ডাস্ট্রি খারাপ চায়? ডেফিনেটলি চায় না, ডেফিনেটলি চায় না, অবশ্যই না। কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি? তারা চিন্তা করছেন না। তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কি বলছি, আমার তো লক্ষ লক্ষ ফলোয়ার, আমার তো লক্ষ লক্ষ ভিউয়ার, তারা তো দেখছে, তাদেরকে আমি ভালো জিনিস দেখাই, তাদেরকে আমি ভালো কথা বলি। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা বা একজন আরেকজনকে হেয় করে কথা বলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নাই। আর আপনি বললেন ইলিয়াস কাঞ্চন বা নিপুণ আপা বা জায়েদ খান বা অরুণা বিশ্বাস আপা, এনারা তো গুণী মানুষ, অবশ্যই। তো এনারা কেউ কারো বিরুদ্ধে না, আসলে বিরুদ্ধে না, এনারা কেউ কারো বিরুদ্ধে না, এনারা সবাই চলচ্চিত্রের পক্ষের সপক্ষের লোক। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো কিছু কিছু মানুষের প্ররোচনায়
কিছু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, এগুলা থেকে বিরত হতে হবে।